কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই পুরো বিদ্যালয় রং করলেন শ্রমিকেরা। দৈনন্দিন কাজকর্ম করে যারা রুজি রুটি সংগ্রহ করতে হয়, তারা এই ধরনের সিদ্ধান্ত কেন গ্রহণ করলেন? তবে কি কেউ জোরপূর্বক তাদের বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করলেন? এই ধরনের প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, ঠিক সেই সময় জানা গেল কোনো জোর জবরদস্তি নয়, তারা নিজেরাই উৎসাহিত হয়ে এই কাজে এগিয়ে এসেছেন। কারণ আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলে একটা সময় তারা নিজেরাই পড়াশোনা করেছেন। সে কারণে এই বিদ্যালয়ের প্রতি তাদের একটা আলাদা আবেগ রয়েছে। তাছাড়া তাদের ঘরের ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করছে। এই বিদ্যালয় তাদের মানুষ করেছে, এই বিদ্যালয় তাদের মানুষ করেছে, তাদের ছেলে মেয়েদেরও মানুষ করছে। তারাও চাইছেন যাতে কিছু করতে পারেন বিদ্যালয়ের জন্য, সেই কারণেই তাদের এমন উদ্যোগ বলে জানা যায়। অপরদিকে পুরো বিদ্যালয় রং করতে বিপুল পরিমাণ রঙের প্রয়োজন। শ্রমিকদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুরো বিদ্যালয়ে প্রয়োজনীয় রং দিয়ে পাশে রইলেন এক বেসরকারি সংস্থা। কেন তারা এই কাজে এগিয়ে এলেন, শুনবো তাদের মুখ থেকে। আজকে আমরা কামাখ্যাগুড়ি হাই স্কুলে একটা শ্রমদান কর্মসূচি আমরা নিয়েছি। এটা আমরা প্রত্যেক মাসে 2-3টা স্কুলে এইরকম কর্মসূচি নিই। যে লোকালয়ের পেন্টার বা আর্টিস্ট ভাই বন্ধুরা আছে, তারা তো এই স্কুলের সাথে যুক্ত, হয়তো ওরা এই স্কুলে নিজেরাই পড়াশোনা করেছে বা ওদের বাচ্চারা এখানে পড়ে, তো ওরা এখানে এসে শ্রমদান করলে একটা ওদের এখানে একটা কী বলে ওটাকে ইনভলভমেন্ট থেকে যায়, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। আর আমরা এটা এরা যে শ্রমদান করছে, এটা তো কোনো পারিশ্রমিক নিচ্ছে না। আর কতজন কাজ করছে এখানে? 60-70 জন কাজ করছে। আমরা ইন্ডিগো পেইন্টস এর এখানে ইনভলভমেন্ট এইটুকু, আমরা নেপথ্যে ওদেরকে সাহায্য করছি, মেন ফোরফ্রন্টে ওরাই আছে। আর এইরকম কর্মসূচি আমরা প্রায় নিয়ে থাকি, মাসে 2-3টা স্কুল আমরা করি, এখানে যেরকম সুবিধা হয়। কী নাম আপনার, কী দায়িত্বে আছে? আমি এখানে ইন্ডিগো পেইন্টসের ব্রাঞ্চ ম্যানেজার, আমার নাম সুমন মাঝি। ব্যুরো রিপোর্ট, AVN 24x7।